আলাদা রকমের। দেখো একটি কণার বেগ সময় লেখচিত্র নিচে দেওয়া আছে, দিয়েছি। কণাটার দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব কত, কণাটার মোট সরণ কত, কণাটির গড় দ্রুতি ও গড় বেগ কত। দেখো এই দুটো কোশ্চেন প্রত্যেক স্টুডেন্ট কিন্তু গুলিয়ে ফেলবে, যে অতিক্রান্ত দূরত্ব এবং মোট সরণ কিভাবে নির্ণয় করা হয়। দেখো এই কনফিউশনটাকে কাটানোর জন্যই হচ্ছে আমার এই অঙ্ক। দেখো কনফিউশনটাকে আমি কাটানোর চেষ্টা করব ডেফিনেটলি। দেখো একটা বস্তু কণা যখন 0 সেকেন্ড তখন তার বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। যখন বস্তু কণাটার 50 সেকেন্ড হয়েছে তখন তার বেগ কত হয়েছে, +20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত পাচ্ছি আমরা, না 50 সেকেন্ড তো 20 মিটার পার সেকেন্ড। এই বিন্দুটার স্থানাঙ্ক কত, আবার বস্তুটা দেখো ধীরে ধীরে তার বেগ হ্রাস পেয়েছে, তো বেগ হ্রাস পেতে সে এই জায়গাটায় এসে পৌঁছেছে। এই জায়গাটায় কি দেখতে পাচ্ছি, না যখন 70 সেকেন্ড সময় তখন তার বেগ কত, না 0। লক্ষ্য করো যখন 70, বেগটা কি হয়েছে, সময় অক্ষের উপরে চলে এসছে, তার মানে কি বেগের কোনো উল্লম্ব অক্ষ কিন্তু নেই। উল্লম্ব অক্ষ নেই মানে কি 0। আবার নিচের দিকে আবার দেখতে পাচ্ছি যে বস্তুটার বেগ আবার কোন দিকে গেছে, -30 মিটার পার সেকেন্ড পর্যন্ত গেছে। তার মানে কি মন্দন হতে আছে, তার মানে মন্দন হতে আছে। তাহলে এই রকম লেখচিত্র যদি দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা অতিক্রান্ত দূরত্ব বার করব। দেখো প্রথম অ্যান্সারটা লক্ষ্য করো, অ্যান্সার অতিক্রান্ত দূরত্ব বার করতে গেলে কি করতে হবে, সম্পূর্ণ এই যে লেখচিত্রটা যে আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ লেখচিত্রের ক্ষেত্রফল আগে তোমাকে বার করে নিতে হবে। প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এই ত্রিভুজটা দেখো, এটাকে আমি নাম দিলাম ও, তাহলে ও সি, আর এটাকে নাম দিয়ে দিলাম ধরো ডি, এটাকে নাম দিয়ে দিলাম ই, এটা এফ, এটা হচ্ছে জি। ক্লিয়ার? তাহলে প্রথমে কি করতে হবে না, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। নেক্সট এই ত্রিভুজের ক্ষেত্রফল নিতে হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে নিতে হবে। তো যতগুলো লেখচিত্রের মধ্যে, এই লেখচিত্রের মধ্যে যতগুলো আমরা এরিয়া পাচ্ছি, যতটা এরিয়া পাচ্ছি সব এরিয়া, এই এরিয়াটাই বোঝাবে কি তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে যতগুলো এরিয়া পাচ্ছি এক একটা করে আমরা কি করব, যোগ করব। তো একসাথে আমরা কিভাবে যোগ করব, তো পাটে পাটে করব। প্রথমে আমরা ও সি ডি, এটা হচ্ছে ডি বিন্দু, তাহলে ও সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে অতিক্রান্ত দূরত্ব ফার্স্টে লিখে রাখো, অতিক্রান্ত দূরত্ব কিভাবে আমরা বার করছি লক্ষ্য করো। অতিক্রান্ত দূরত্ব কিভাবে বার করব, ও সি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ও সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল ফার্স্টে বার করতে হবে, প্লাস ডিসিই ত্রিভুজের ক্ষেত্রফল নিতে হবে, প্লাস কি করলাম, ডিসিই ত্রিভুজের ক্ষেত্রফল নিতে হবে, প্লাস ই এফ জি ত্রিভুজের ক্ষেত্রফল, প্লাস ই এফ জি ত্রিভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কিভাবে বার করব, প্রথমে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কোনটা, এটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ তো অলরেডি লিখেছি, ভূমি হচ্ছে কত 0 থেকে 50, তার মানে 50 হচ্ছে ভূমি। উচ্চতা কত, এইখান থেকে এই বাহুটা কত, না এই বাহুটা হচ্ছে এইটা, তার মানে কত 20, তা ইন্টু 20 প্লাস ডিসিই, ডিসিই ত্রিভুজটার ক্ষেত্রফল নিতে হবে, ডিসিই। তাহলে ডিসিই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হয়, সেম ফর্মুলা। তাহলে এটা একটা, এবারে এটা একটা করব, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কোনটা এটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে ভূমি, তাহলে ভূমিটা কত 50 থেকে এটা হচ্ছে কত 70, তাহলে এইটুকু কত পাবো, টোটালটা এত হচ্ছে 70, এইখানটুকু হচ্ছে 50, তাহলে 70 থেকে 50 যদি বাদ দিয়ে দিই তাহলে এটা পড়ে থাকে 20, তাহলে ভূমি হচ্ছে কত 20 ইন্টু উচ্চতা হচ্ছে কত 20, উচ্চতা হচ্ছে কত 20 প্লাস হাফ ইন্টু ইএফজি ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নিতে হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নেব, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, ভূমিটা হচ্ছে কত 70 থেকে 100, তাহলে টোটালটা হচ্ছে 100, এতটুকু 70, তাহলে 100 থেকে 70 বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকে 30, তাহলে ভূমি হচ্ছে 30 ইন্টু উচ্চতা হচ্ছে কত,
না উচ্চতা হচ্ছে এই লম্বটাই হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা হচ্ছে 30, উচ্চতা হচ্ছে কত 30, উচ্চতাও 30 সমান। তাহলে এবারে কাটাকাটি একটু করে নিই, 10 তার মানে 50 ইন্টু 10 সমান কত হলো 500, প্লাস এটার কাটাকাটি করে নিচ্ছি 10 তার মানে কত হয়ে যাচ্ছে 200, 10 গুণিত 20 200, প্লাস এটারও কাটাকাটি করে নিচ্ছি 15, 15 তিনে 45 450, তাহলে যোগ করে নিলাম সবগুলো, এক এক করে সব যোগ করলাম, তাহলে কত হলো 1150 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব বেরিয়ে গেল 1150 মিটার। ক্লিয়ার? সেকেন্ড, সরণ। লক্ষ্য করবে ঠিক করে, সরণ কি করে বার করব? সরণ কিভাবে বার করব? না এই যে সরণ বার করতে গেলেও তো ক্ষেত্রফল বার করতে হয়, সরণ বার করতে গেলেও তো ক্ষেত্রফল বার করতে, অতিক্রান্ত দূরত্ব বার করতে গেলেও ক্ষেত্রফল বার করতে হয়, কিন্তু সরণের ক্ষেত্রে মনে রাখতে হবে অভিমুখ তোমাকে নির্ণয় ঠিক রাখতে হবে। তাহলে এইগুলো সব হচ্ছে কি, এই ক্ষেত্রফলটা এক্স অক্ষের পজিটিভ সাইডে, এই ক্ষেত্রফলটা এক্স অক্ষের নেগেটিভ সাইডে। তাহলে এই যে ক্ষেত্রফল ত্রিভুজ ও সি ডি আর ত্রিভুজ ডিসিই, ত্রিভুজ ডিসিই এরা হচ্ছে কি পজিটিভ সাইডে, আর এই ত্রিভুজটাকে লক্ষ্য করো, এই ত্রিভুজটা আছে কোথায়? নেগেটিভ সাইডে। তাহলে মাইনাস মাইনাস কি করে দেব? ত্রিভুজ ই এফ জি ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে ওসিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করার প্রসিডিওর জেনে গেছি। তাহলে ওসিডি এর ক্ষেত্রফল আমরা কিভাবে বার করব? দেখো, হাফ ইন্টু ভূমি হচ্ছে কত 50 বসিয়ে দেবো একই রকম ভাবে, উচ্চতা হচ্ছে কত 20 প্লাস হাফ ইন্টু এক্সকিউজ মি, ভূমি হচ্ছে কত 20, উচ্চতা হচ্ছে কত 20 বসিয়ে দিলাম, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস ইএফজি হাফ ইন্টু ভূমি হচ্ছে কত 30, উচ্চতা হচ্ছে কত 30। ক্লিয়ার? তাহলে এটা যেহেতু এক্স অক্ষের নেগেটিভ সাইডে রয়েছে, এক্স অক্ষের সরি ওয়াই অক্ষে বেগ অক্ষের নেগেটিভ সাইডে রয়েছে, সেহেতু এটা কি করলাম নেগেটিভ করে দিলাম। আমাকে অভিমুখ ঠিক রাখতে হবে, ধরবো তো সব পজিটিভে ধরবো, নাহলে সব নেগেটিভে। সরণের অভিমুখ ঠিক রাখতে হবে। সমান। তাহলে এটাকে কাটাকাটি করে আমরা কত পাচ্ছিলাম? দেখো কাটাকাটি করে 2, এটা ছিল 50, তাই না? 50 হলে কত? এটা হচ্ছে 25, তাহলে 25 দিলে 500, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 500 প্লাস এটা কত হচ্ছে 200, মাইনাস এটা কত হচ্ছে 450, তার মানে এটা কত হলো 700 মাইনাস 450, তার মানে কত হলো 250 মিটার। দেখো সরণ দেখো 250 মিটার, অতিক্রান্ত দূরত্ব দেখো 1150 মিটার। খেয়াল করাতে পেরেছি? এরপরে তাহলে দুটো কোশ্চেন আমরা কমপ্লিট করলাম, গড় দ্রুতি আর গড় বেগ। গড় দ্রুতি কি বলছে? গড় দ্রুতি বলছে অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে অতিক্রান্ত দূরত্বটা কত 1150, মোট সময়টা কত? টোটাল অতিবাহিত সময় হচ্ছে 100 সেকেন্ড, আর 0 থেকে কত পর্যন্ত অতিবাহিত হচ্ছে 100 সেকেন্ড, তার মানে কত পাচ্ছি 11.5 মিটার পার সেকেন্ড, আর এটা কি ছিল মিটার, 100 সেকেন্ড তার মিটার পার সেকেন্ড। আচ্ছা গড় বেগ আমরা কিভাবে বার করছি লক্ষ্য করো, গড় বেগ বার করার প্রসিডিওর কি? না গড় বেগ সমান কি হয়ে থাকে? মোট সরণ বাই মোট সময়। তাহলে সরণটা কত? না 250 মিটার, মোট সময়টা কত? না 100 সেকেন্ড, তার মানে কত পাচ্ছি 2.5, আরে শূন্যকে শূন্য 25/10 মানে হচ্ছে কত 2.5 মিটার পার সেকেন্ড, উপরেরটা মিটার নিচেরটা হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে গড় দ্রুতি হচ্ছে 11.5 মিটার পার সেকেন্ড, আর গড় বেগ হচ্ছে কত 2.5 মিটার পার সেকেন্ড। তো দুটোই ডিফারেন্স, এই জন্য এই কোশ্চেনটা নিয়েছি যাতে একটু ইম্পর্টেন্ট রূপে তোমাদের কাছে যায়। তো আজকের মতো এই লেখচিত্রটা সম্পূর্ণরূপে ক্লিয়ারভাবে যদি বুঝতে না পারো, যদি কোনো খামতি থেকে থাকে, তো আরেকটা লেখচিত্র আমি প্রোভাইড করতে পারি। তো আই হোপ তোমরা এই লেখচিত্র থেকে সামান্যটুকু হলেও তথ্য সংগ্রহ করতে পেরেছো। আরও অনেক লেখচিত্র রয়েছে,
তো ওই লেখচিত্রগুলো থেকে আমি কমিউনিটি ট্যাবে কিন্তু লেখচিত্রগুলো দিয়ে দিচ্ছি পরপর, তো তোমরা কিন্তু করতে থাকো। তো আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।